আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমানের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যে পাবন্দির সাথে পড়বে, পাবন্দির সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। অথচ আজকে আমার আপনার নামাজের মধ্যে চরম অবহেলা, যে আমরা মসজিদের আজান শুনতে পাই, মসজিদে গিয়ে হাজিরি দিতে পারি না, নামাজ আদায় করতে পারি না। এটা আমাদের ইমানের কমজোরি, এটা আমাদের ইমানের কমজোরি। তো চলুন সেই 5টা পুরস্কার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ঘোষণা করেছেন। সেই 5টা পুরস্কার কি কি? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বা যারা 5 ওয়াক্ত নামাজ পাবন্দের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। এই 5টা পুরস্কারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে একটা পুরস্কার দেবেন এবং মৃত্যুর পরে 4টে পুরস্কার তার জন্য রাখা থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বা যারা উত্তম রূপে ওযু করার পরে 5 ওয়াক্ত নামাজ পাবন্দের সাথে আদায় করবে, সর্বপ্রথম যে পুরস্কার, তার রুজির অভাবকে দূর করে দেওয়া হবে। দুনিয়াতে তার রুজির অভাবকে দূর করে দেওয়া হবে। আর আজকে মানুষের এটাই সবথেকে পেরেশানি, যে মানুষ রুজির জন্য পেরেশান, রুজির জন্য এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছি, রুজির জন্য নামাজকে কাজা করে দিচ্ছি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রুজির অভাবকে দূর করে দেবে, রুজির অভাবকে দূর করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বারহাক সত্য। অতএব যে বা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুজির অভাবকে দূর করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বা যারা উত্তম রূপে ওযু করার পরে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে তাকে যখন কবরস্থ করে আসা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের আযাবকে দূর করে দেবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, তার কবরের আযাবকে দূর করে দেওয়া হবে। আর কবরের আযাব হচ্ছে বড় ভয়ঙ্কর আযাব, কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, আর কারোর জন্য ফুল বাগিচায় পরিণত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পেরেছি, তো আমাদের জন্য কবরের আযাবকে দূর করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বা যারা 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করতে পেরেছো, যে বা যারা 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 3 নম্বর পুরস্কার হিসাবে কিয়ামতের দিনে ডান হাতে আমলনামা দেবেন। আর যে কিয়ামতের দিনে ডান হাতে আমলনামা পেয়ে যাবে, তার কোনো রকমের চিন্তা ফিকির থাকবে না। কিয়ামতের দিনে ডান হাতে আমলনামা পেয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4 নম্বর পুরস্কার, যে বা যারা 5 ওয়াক্ত নামাজ পাবন্দের সাথে আদায় করবে, যে বা যারা 5 ওয়াক্ত নামাজ পাবন্দের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুলসিরাতের পুলকে বিদ্যুৎ গতিতে পার করে দেবেন। পুলসিরাতের পুল বিদ্যুৎ গতিতে পেরিয়ে যাবে সে। তো পুলসিরাতের পুলটা বড় ভয়ঙ্কর, বড় ভয়ানক। বলা হয়েছে চুলের চেয়েও পাতলা পুলসিরাতের পুল এবং খুরের চেয়ে অধিক ধারালো অস্ত্রর মতো। তো এই পুলসিরাতের পুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্যুৎ গতিতে পার করে দেবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। এবার 5 নম্বর যে পুরস্কারটা দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বা যারা 5 ওয়াক্ত নামাজ পাবন্দের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেহিসাব জান্নাত দেবেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহিসাব জান্নাত দেবেন। আর প্রতিটা মুমিন মুসলমানের, আমার আপনার সকলের এটাই তো আশা, এটাই তো আকাঙ্ক্ষা, এটাই তো সবথেকে বড় আশা, আর এটাই সবথেকে বড় আকাঙ্ক্ষা, যে আমি মৃত্যুর পরে কিভাবে জান্নাত পাবো। আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছেন। দুনিয়াতে এমনভাবে আমাকে আপনাকে চলতে হবে যেন আমি আবার মৃত্যুর পরে জান্নাতে ফিরে যেতে পারি। এই জন্য আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়তে হবে। তাহলে কী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবেন। সেই 5টা পুরস্কার আরেকবার বলে দিচ্ছি। 1 নম্বর, আল্লাহ রুজির অভাবকে দূর করে দেবেন। 2 নম্বর, কবরের আযাবকে দূর করবেন।
3 নম্বরে কিয়ামতের দিনে ডান হাতে আমলনামা দেবেন। 4 নম্বরে পুলসেরাত বিদ্যুৎ গতিতে পার করে দেবেন। আর 5 নম্বর বিনা হিসাবে জান্নাত দেবেন। এটা 5 ওয়াক্ত নামাজ পড়ার পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকেই দেবেন যারা 5 ওয়াক্ত নামাজ পাবন্দের সাথে আদায় করবে। এই জন্য আমি আপনি সকলে ইনশাআল্লাহ 5 ওয়াক্তের মুসল্লি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পাবন্দের সাথে আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালো রাখবেন, আমাকে আপনাকে দুনিয়াতে সচ্ছলতা দেবেন, দুনিয়াতে সুখে রাখবেন এবং মৃত্যুর পরে একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই 4টে পুরস্কার দেবেন। তাই 4টে পুরস্কার আখিরাতের জন্য কেন রেখেছেন? বলা হয়েছে একটা পুরস্কার দুনিয়াতে মানুষ পেরেশান হয়ে রুজির জন্য, তার জন্য রুজির অভাবকে দূর করে দেবেন। আর দুনিয়া আখিরাতের তুলনায় তুচ্ছ, এই জন্য আখিরাতের জন্য মৃত্যুর পরে 4টে পুরস্কার রেখেছেন, যে সেই মৃত্যুর পরে সেই ব্যক্তি যেন ওই দুনিয়াতে সফল কাম বা কামিয়াব হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মেহেরবানি করে এই 4টে পুরস্কার তাকে মৃত্যুর পরে দান করবেন এবং ওই দুনিয়াতে তাকে সফল কাম ব্যক্তি হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। তাদের দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে এই 5টা পুরস্কার নেওয়ার জন্য 5 ওয়াক্তের মুসল্লি বানিয়ে দিন এবং 5 ওয়াক্ত নামাজ আমরা সকলেই পড়ব ইনশাআল্লাহ। আমাকে আপনাকে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আমার এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন। আপনি যদি একটু শেয়ার করেন, একটু হয়তো সামান্য কষ্ট হবে, একটু শেয়ার করলে আপনিও সওয়াবের অধিকারী হবেন। আপনার শেয়ারের কারণে কোনো একটা মানুষ যদি 5 ওয়াক্তের মুসল্লি হয়ে যায়, এর সওয়াবও আপনি পেতে থাকবেন। এই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন মানুষের কাছে। যত শেয়ার করবেন আপনার তত সওয়াব হবে। আদিদার দোস্ত, এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।